হুম। মেনু মেনু রেজিস্টার করছেন কিন্তু। আচ্ছা, তো কলব্যাক ডাটা হচ্ছে একটা মেনুর জন্যই, দুইটা তিনটা মেনুতে আপনি কলব্যাক ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি ফাংশনে যান, এখানে দেখবেন যে কলব্যাকের জন্য একটা ফাংশন নেওয়া হয়েছে, ফাংশনস পিএইচপি। এখানে আপনি যদি যান ব্রাইট পেজেরটাতে দেখেন ডাব্লিউপি যে ডিফল্ট মেনু নামে একটা ফাংশন নেওয়া হয়েছে, তাই না? এইখানে আপনি আরেকটা ফাংশন নেন, এখানে আরেকটা ফাংশন নিয়ে ডাব্লিউপি যে ডিফল্ট মেনু টু, এরপরে যখন কলব্যাক ডাটা আপনি ব্যবহার করবেন, যেমন এটার হেডার পিএইচপি তে ব্যবহার করা আছে ডাব্লিউপি যে ডিফল্ট মেনু, এখানে আপনি দিয়ে দিবেন টু। তাহলে আপনার আর এটা সমস্যা করবে না। অর্থাৎ ফাংশনের জন্য এক ফাংশন আপনি ডাবল ব্যবহার করতে পারবেন না, এই জন্য আর কি। যে কোয়েরি কি সমস্যা হয় সেটা স্পেসিফিক বললে আমি ফিক্স করে দিতে পারবো। হ্যাঁ, এরকম সমস্যা হয় এটাতে আর কি। সেটা হচ্ছে স্পেসিফিকলি হলে দেখা যাবে, ঠিক আছে? যে কোয়েরি আপনার, যে কোয়েরি হচ্ছে একটু যে কোয়েরি শেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। যে কোয়েরি কিন্তু আবার এই ফায়ার বাগ দিয়ে দেখা যায়, ডিবাগিং বলে এটাকে। আপনার হচ্ছে ওই ফায়ার বাগ দিয়ে এখানে দেখবেন কনসোল নামে একটা জিনিস আছে, এই যে এখানে, এখানে কনসোলটা এনাবেল করে এখান থেকে আপনি আপনার, আমি আসলে জানি না এটা, মানে ইরর গুলো, যেমন এখানে কোনো ইরর নাই, সেই ইরর গুলো, জেএস এর ইরর গুলো এখানে দেখা যায় কনসোলে। তো এই যে কোয়েরি যখন শিখবেন তখন এইগুলো ইয়ে হবে। আর এইগুলো আসলে টেমপ্লেট, ওই এইচটিএমএল টেমপ্লেটে অনেক সময় সমস্যা করে, সেই সমস্যাগুলো ফিক্স করার অনেক ওয়ে আছে। যেমন ওয়ের মধ্যে রয়েছে, আজকে একটা যে কোয়েরি নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে ডলার সাইনটা রিপ্লেস করে দিতেই ঠিক হয়ে গেল। এইরকম এই সব মানে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্র্যাকটিসের মাধ্যমে। ওয়েলকাম। কারো কোনো সমস্যা আছে? হুম। হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা হচ্ছে অপশন ফ্রেমওয়ার্ক যখন আমরা যুক্ত করব তখন এই জিনিসটা আর আমরা রাখবো না। আমরা যে কাস্টম ফিল্ডগুলো নেব সেইগুলো হচ্ছে এখানে ইউআই থাকবে। যেমন ইউজার তো আর জানবে না যে এখানে দিতে হবে যে আপলোড লিংক, ইউজার তো আর এটা জানবে না। আর এখানে আপলোড লিংকটা ইউজার দেবে যে google.com। তো ইউজার তো আপলোড লিংকটা জানবে না বা জানার চেষ্টাও করবে না, সে শুধু এখানে একটা ঘর থাকবে যে এন্টার ইওর লিংক, দেন লিংকটা সে পোস্ট করবে। হ্যাঁ, সেটা হচ্ছে মেটাবক্স। কাস্টম মেটাবক্স যখন যুক্ত করব তখন আর এইটা থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, এটা মেটাবক্স দিয়ে করতে হবে। এটা আমরা খুব শীঘ্রই এটা দেখে নিব, অপশন ফ্রেমওয়ার্ক যখন ব্যবহার করব বা অপশন ট্রি যখন ব্যবহার করব তখন এটা ব্যবহার করা যাবে। হুম। বুঝি নাই, আবার বলেন। এইচটিএমএল দিয়ে অনেক, আচ্ছা, বিভিন্ন ট্যাগের মধ্যে মনে করেন এখানে পি এর মধ্যে আপনি ক্লাস যুক্ত করবেন। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আপনার যে কোয়েরি দিয়ে এটার একটা ক্লাস নিয়ে আসবেন, এই তো। তো যে কোয়েরি দিয়ে মনে করেন, হ্যাঁ, ওইটা যদি আপনি ওইভাবে যে কোয়েরি দিয়ে পেতে চান, যে কোয়েরির বেসিক, ওই বেসিক লেভেলের দেখানো হবে। ওই ক্লাসগুলো দেখলে আপনি ইয়ে হয়ে যাবে, বেসিক ব্যাচের যে কোয়েরি একদম শুরু থেকে দেখানো হবে, ওই কাজগুলো দেখবেন। তখন দেখবেন যে কোয়েরি দিয়ে অনেক কিছু করা যাচ্ছে ওইগুলা। যেমন এইগুলো হচ্ছে এই ক্রস ব্রাউজার সাপোর্টের সময় লাগে, যে কোয়েরি দিয়ে লাস্ট চাইল্ড সিলেক্ট করলে সেটা সাপোর্ট করবে, কিন্তু সিএসএস দিয়ে সিলেক্ট করলে সেটা সাপোর্ট করবে না, এরকম লাগে ওইটা ইয়ে করবে। যেমন দেখা যাচ্ছে যে এইখানে ক্লিক করলে একটা ফাংশন হবে, ক্লিক ফাংশন যে কোয়েরি আছে, সেটা কিভাবে সেট করতে হয় এগুলো বেসিক বেসে যে কোয়েরি কাজ দেখানো হবে এগুলো দেখে নিয়েন। সালাম, কান ধরো, হাসছো কেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। পি ট্যাগ নিতে হলে কন্টেন্টের মধ্যে কোনো ট্যাগ নেওয়া যাবে না, কন্টেন্টের মধ্যে কোনো ক্লাস বা অ্যাট্রিবিউট এগুলো নেওয়া যাবে না।
ঠিক আছে, যদি ক্লাস বা অ্যাট্রিবিউট লাগে সেগুলো শর্ট কোড দিয়ে আনতে হবে। হ্যাঁ, শর্ট কোড দিয়ে। শর্ট কোড যখন আমরা শিখবো তখন যেমন এই যে শর্ট কোড দিয়ে আমরা কি কি করব, এখানে যেমন দেখেন পেজের মধ্যে অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আস, এই যে এইগুলা সুন্দর করে আছে, এগুলা ইউএল এর আমরা একটা ক্লাস দিয়ে দিলাম, এটা ইউএল একটা শর্ট কোড দিয়ে ওখানে দিয়ে দিলাম। আর এই যে এখানে দেখেন ট্যাব যেগুলো আছে, ট্যাবের জন্য আমরা শর্ট কোড রেজিস্টার করব। এই যে অ্যাকর্ডিয়ন যেগুলো আছে, অ্যাকর্ডিয়নের জন্য আমরা শর্ট কোড রেজিস্টার করব, এইরকম আর কি। যেমন এই যে আওয়ার বেনিফিটস, এই যে এরকম আছে, এইটার জন্য আমরা শর্ট কোড রেজিস্টার করব। হ্যাঁ, শর্ট কোডে আপনি যে কোনো ক্লাস দিতে পারবেন, যে কোনো ক্লাস চাইলে যে কোনো জায়গায় দিতে পারবেন, সেটা উইজেট হোক বা যেখানে হোক। শর্ট কোডে আপনি পিএইচপি কোড লিখতে পারবেন, সেটার আউটপুটটা ওয়ার্ডপ্রেস ইঞ্জিন করে তারপরে এখানে নিয়ে আসবে। না, আলাদাভাবে তখন আর যে কোয়েরি প্রয়োজন নাই। যেমন যে কোয়েরি দিয়ে সবকিছু করা যাবে না, যেমন এখানে আমার অনেক এইচটিএমএল, এখানে যদি দেখেন আপনি, এখানে দেখেন এই যে প্রথমে আমাকে নিতে হচ্ছে ন্যাব ট্যাব ন্যাব, আমার এই টোটাল এইটা ট্যাব করার জন্য। তো এখানে আমার অনেক কিছু আছে, তো এই অনেক কিছু আমরা এই শর্টকাট দিয়ে রেজিস্টার করব। হ্যাঁ, এগুলো তো অবশ্যই আমরা ডাইনামিক করব, প্রত্যেকটা জিনিস এখানে যেটা আছে ডাইনামিক হবে এখানে। এনি মোর কোশ্চেনস? মোটামুটি আপনারা প্র্যাকটিস করলে আরো কোশ্চেন হবে, এগুলা খাতায় লিখে রাখবেন, যেটা জানার দরকার খাতায় লিখে রাখবেন, তাহলেই হবে। আর আগানো কি দ্রুত হচ্ছে না স্লো হচ্ছে, কোনটা ঠিক আছে? তো যদি স্লো মনে হয় বলবেন, একটু দ্রুত আগাবো, আবার যদি ফাস্ট মনে হয় তাহলে আবার একটু স্লো আগাবো। পেজ পিএইচপি দিয়ে দেখানো হয় পেজ, আর সিঙ্গেল পিএইচপি দিয়ে দেখানো হয় হচ্ছে পোস্ট। যেমন এই যে এখানে ব্লগ ক্লাসিক স্টাইলে গেলাম, যাওয়ার পরে এখানে সিঙ্গেল যেটা, যেমন এই যে এটা রিড মোড আছে, রিড মোডে গেলেই যে এটা ওপেন হবে। আচ্ছা, রিড মোড নাই এখানে, সিঙ্গেল আর করে নাই। এখানে গেলে যেটা ওপেন হবে সেটা হচ্ছে সিঙ্গেল পিএইচপি, আর যখন আমি এই যে পেজ থেকে কন্টাক্ট আসে যাচ্ছি, এটা হচ্ছে পেজ পিএইচপি। হ্যাঁ, ডিফল্ট ভাবে ওই যে আপনার টেমপ্লেট, ওই যে হাইরার্সি একটা দিছিলাম না, ওইখানে দেখবেন যে বলা আছে যে পেজ পিএইচপি থাকলে সিঙ্গেল পিএইচপি, যদি নাও থাকে ওই পেজ পিএইচপি তে দেখাবে। হ্যাঁ, ওইটা হচ্ছে ওইটার সাথে সম্পর্কযুক্ত। তারপর যখন আপনি রাস্তা তৈরি করবেন তখন ওই রাস্তায় সে যাবে, কিন্তু রাস্তা না তৈরি করলে ওইখানেই থাকবে, এরকম। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই শেষ করে দিচ্ছি।